এই ইফতার মাহফিলে আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ কামারুজ্জামান, শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ মীর কাসেম আলী সহ আমাদের প্রিয় রাহবার শহীদ আল্লামা সাইদি সাহেব সহ যাদেরকেই হয় ফাঁসিতে ঝুলিয়ে অথবা জেলখানায় নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে, এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত সরকার, বিচার বিভাগের যারা বিচারপতি ছিলেন, প্রসিকিউশন, তদন্ত কমিটি, এই আর যারা মিথ্যা সাক্ষী দিয়েছে সকলকেই চিহ্নিত করে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। তার কারণ এই বিচার প্রক্রিয়া যে ছিল 100% অসত্য, মিথ্যা, অবৈধ, এটা তার বড় প্রমাণ। সম্মানিত সুধী মণ্ডলী, ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সকলের ওস্তাদ, এই উপমহাদেশের বহু আলেমের ওস্তাদ শাইখুল হাদিস আল্লামা কামাল উদ্দিন জাফরি সাহেব ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। ওনাকে দেখলে আমি ব্যক্তিগতভাবে খুব দোয়া করি আল্লাহ তাআলা এই লোকদের হায়াত আল্লাহ তাআলা বাড়ায় দিন। সম্মানিত সুধী মণ্ডলী, হযরত উলামায়ে কেরাম, দ্বিতীয় যে পয়েন্টে আমি 1 মিনিট কথা বলে শেষ করব, সেটা হলো যে ইসলামী ঐক্যের ব্যাপারে বাংলাদেশের স্বাধীনতার লাভের পর 53 বছর পার হয়েছে, 54 বছর চলছে, এখনো এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়নি। এখনো বাংলাদেশ বৈষম্যহীন। বৈষম্যের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হচ্ছে। কাজেই বৈষম্যহীন সমাজ যদি বাংলাদেশে কায়েম করতে হয়, তাহলে ইসলামী আদর্শ অনুশাসনের, ইসলামী আদর্শ প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। আর ইসলামী আদর্শ যদি প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে ওলামায়ে কেরামের ঐক্যের কোনো বিকল্প নেই। আর ওলামায়ে কেরামের ঐক্য যদি প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে কয়েকটি কাজ অবশ্যই করতে হবে। 1 নম্বর, সবার মনটাকে বড় বানাতে হবে, উদার হইতে হবে, হীনমন্যতা দূর করতে হবে, পারস্পরিক সংকীর্ণতা ভুলে যেতে হবে, অন্যের দোষ খোঁজার পরিবর্তে নিজের ভুলগুলিও দেখার এবং বোঝার সকলেই চেষ্টা করতে হবে। আমরা যদি এই কাজগুলি করতে পারি, তাহলে আমার দৃঢ় বিশ্বাস, ওলামায়ে কেরামের সাথে আমার অনেক কথা হয়, বিভিন্ন দল এবং দলের বাইরে যত ওলামায়ে কেরাম আছেন, বর্তমানে বাংলাদেশের সকল শ্রেণী পেশার ওলামায়ে কেরামই চান ইসলামের ঐক্য। আমরা যখন কিছুদিন আগে চরমোনাই গিয়েছিলাম, সেখানেও আমাদের আমিরে জামাত এবং চরমোনার আমির মুফতি রেজাউল করিম সাহেব দুইজনই একমত হয়েছেন একসাথে বসে। আমি ওনাদের সাথেই ছিলাম যে আমরা আগামী নির্বাচনে অন্তত আমাদের বাক্স হবে একটা, ইসলামপন্থী জনতা 1 বাক্সে ভোট দেবে। এর আগেও আল-ফালাহ মিলনায়তনে সকল ঘরনারই বলা যায় কওমি লাইনের ওলামায়ে কেরামের একটা প্রোগ্রাম হয়েছিল। সেই প্রোগ্রামেও সকল আলেমী বক্তব্যে কথা বলেছেন, ঐক্যের কথা বলেছেন, সর্বশেষ কথা বলেছেন আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে আগামী নির্বাচনে আমাদের বাক্স হবে একটা। আমরা যদি এই কথায় ঐক্যমত পোষণ করতে পারি, দৃঢ় থাকতে পারি, বাংলাদেশের সর্বস্তরে, গ্রামে গঞ্জে, শহরে, নগরে, বন্দরে, চাষস্থল থেকে সচিবালয়ে একই আওয়াজ উঠেছে, সব দল দেখাছে এবার দেখবো আলেম ওলামার বাংলাদেশ। কাজেই আলেম ওলামার বাংলাদেশ দেখতে হলে ওলামায়ে কেরামের ঐক্য লাগবে। আর ওলামায়ে কেরাম যদি ঐক্যবদ্ধ হয়, এই বাংলাদেশের ইসলামের বিজয় কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। যারা আমাদের শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি শয়নে স্বপ্নে দেখতেন
বাংলাদেশে একদিনের জন্য হলেও উনি দেখে যেতে চেয়েছিলেন কালেমার পতাকা উঠছে, উনি দেখতে পারেননি। ওনার যারা আমরা অনুসারী আছি, আমরা বাংলাদেশে দেখবো আগামী দিনে কোরআনের পতাকা উঠছে ইনশাআল্লাহ। আজকের এই আলোচনা সভায় ইফতার মাহফিলে আমি সেই আশাবাদ ব্যক্ত করে সকল শ্রেণী পেশার ওলামায়ে কেরামকে দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবকিছু ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা আগামী দিনে পথ চলবো ইনশাআল্লাহ। এই বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। কিভাবে সরকারি যন্ত্র ব্যবহার করে, আইন আদালতকে ব্যবহার করে একজন নিরপরাধ মানুষকে নাম পরিবর্তন করে, উনি ওই ব্যক্তিই নন যে নামে তাকে ফাঁসি দেওয়া হয়েছে। আপনারা শুনেছেন ট্রাইব্যুনালে যখন ওনাকে ফাঁসি দেওয়া হয়, আমার এখনো মনে আছে ট্রাইব্যুনালের বিচারপতি, ট্রাইব্যুনালের যিনি চেয়ারম্যান ছিলেন এই ভদ্রলোক, উনি বলতেছিলেন যে আমরা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসি দিচ্ছি না, আমরা দেলু শিকদারের ফাঁসি দিচ্ছি। মানে কত ধরনের শয়তানি, এই যে কথা থেকে আরো বোঝা যায়। এবং আমরা বিশ্বাস করি এই টোটাল বিচার ব্যবস্থা যে অবৈধ ছিল, অন্যায় ছিল, আর অল্প কিছুদিনের ব্যবধানে জাতির কাছে আরো অফিসিয়ালি প্রমাণ হবে ইনশাআল্লাহ। আজকে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী শহীদ একটি নাম, একটি ইতিহাস। দিনের কথা বলার কারণেই তাকে নিষ্ঠুরভাবে জেলখানায় হত্যা করা হয়েছে। এটা ভাবতেও অবাক লাগে।